হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা কোম্পানি ক্যান্সেল করা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। তো যারা কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছেন, কোম্পানিতে স্যালারি দেয় না, কোম্পানি ভালো না, বিশেষ করে কিন্তু সাপ্লাই কোম্পানির লোকজন বেশি ক্যান্সেল করে কোম্পানি। আর সাপ্লাই কোম্পানি ছাড়াও আপনি যে কোনো কোম্পানি যদি ক্যান্সেল করতে চান, ক্যান্সেল করে যদি অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে চান, তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবেন এই ভিডিওতে আজকে আলোচনা করা হবে এই বিষয় নিয়ে। সাপ্লাই কোম্পানির লোকজন কিন্তু বেশি ক্যান্সেল করে, কারণ সাপ্লাই কোম্পানি কিন্তু বেশি একটা ভালো না, সুযোগ সুবিধাও কিন্তু তেমন নাইকো। অরিজিনাল কোম্পানিতে যদি আপনার স্যালারি একটু কমও হয় তাও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন, আর সাপ্লাই কোম্পানিতে কিন্তু কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না। ছুটি থেকেও কিন্তু কোনো সুযোগ সুবিধা পাবেন না। গভর্নমেন্ট যেসব ছুটি দেয় ওই ছুটিও কিন্তু আপনি পাবেন না সাপ্লাই কোম্পানি। তার সুযোগ সুবিধা নাই বললেই চলে সাপ্লাই কোম্পানিতে। তো সাপ্লাই কোম্পানির লোকজন কিন্তু বেশি ক্যান্সেল করে। তো কিভাবে ক্যান্সেল করবেন আর অন্য কোম্পানিতে কিভাবে ভিসা লাগাবেন এই বিষয় নিয়ে আজকে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছেন। তো ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো কোম্পানি আসলে মানুষ কেন চেঞ্জ করে? একটি কোম্পানিতে যখন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, কোনো কোম্পানিতে বেতন ঠিকমতো দেওয়া হয় না, মানে কোনো সুযোগ সুবিধা থাকে না কোম্পানিতে, ওই কারণেই কিন্তু মানুষ কোম্পানিটা বেশি চেঞ্জ করে। স্যালারিটা ঠিকমতো দেওয়া হয় না, এই কারণে কিন্তু কোম্পানি চেঞ্জ করে থাকে। তো যারা অরিজিনাল কোম্পানিতে আছেন তাদের স্যালারিটা যদি একটু কম হয় আপনারা কোম্পানিতে থাকার চেষ্টা করবেন, কারণ অরিজিনাল কোম্পানিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, আপনারা অনেকেই হয়তো জানেন। আর যারা সাপ্লাই কোম্পানিতে আছেন তাদের যদি সুযোগ সুবিধা না থাকে তারা হয়তো কোম্পানি চেঞ্জ করতে পারেন। তো কোম্পানি চেঞ্জ করার জন্য প্রথমেই আপনার যে ভিসার টাকাটা আপনার থেকে নেওয়া হবে, আপনার যে ভিসার টাকাটা তারা নেবে, সাপ্লাই কোম্পানির লোকজন নেবে, ইঞ্জিনিয়ার ফোরম্যান আছে, তারা যে ভিসার টাকাটা নেবে, এই ভিসার টাকাটা যদি আপনার পরিশোধ হয়ে যায় তাহলে আপনি ক্যান্সেল লেটার তাকে দিতে পারেন। ক্যান্সেল লেটার অনলাইন থেকে বাইর করা হয়। ক্যান্সেল লেটার তাদেরকে দিলে আপনি কিন্তু ক্যান্সেল করে দেবে। তো ক্যান্সেল পেপারে যে সাইন করা হয়, আপনার যখন টাকা পয়সা একবারে শোধ হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে, তখন আপনি ক্যান্সেল পেপারে সাইন করবেন। এর আগে কিন্তু আপনি ক্যান্সেল পেপারে সাইন করবেন না। আর ক্যান্সেল যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনি দুবাইয়ে 22 দিনের মতন থাকতে পারবেন দুবাইতে। তো 22 দিনে থাকার মধ্যে কিন্তু আপনার অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে হবে। তাছাড়া কিন্তু আপনার অনেক টাকা জরিমানা আসবে। আপনি যখন এয়ারপোর্টে যাবেন, ছুটিতে যখনই যান, এখন হয়তো যাবেন না, পরে হয়তো যাবেন, তখন কিন্তু আপনার অনেক টাকা জরিমানা আসবে। আর যদি 10 দিন থাকে সাপ্লাই ভিসা ক্যান্সেল করার পরে, যদি 10 দিন মেয়াদ থাকে কিংবা 15 দিন, সেই ক্ষেত্রে আপনি একটি ভিজিট ভিসা লাগাই নিতে পারেন দুবাইতে। যারা ক্যান্সেল করে তারা কিন্তু ভিজিট ভিসা লাগাইতে পারে দুবাইতে। তো ভিজিট ভিসা লাগানোর 1 মাসের কিংবা 2 মাসের ভিজিট ভিসা লাগাইতে পারেন, বেশি টাকা খরচ হবে না। 800 থেকে 1000 দিরহামের মধ্যে আপনি একটি ভিজিট ভিসা বাইর করতে পারবেন। তো আগে থেকেই কিন্তু আপনি কোন কোম্পানিতে আপনি জয়েন করবেন আগে থেকেই আপনি যোগাযোগ করে রাখবেন তাদের সাথে। তো তারা যদি চায় হয়তো ক্যান্সেল লেটার দিয়েই কিন্তু তারা ভিসা লাগাই দিতে পারবে তাদের কোম্পানিতে। আর দুবাই শহরে কিন্তু কোম্পানি ক্যান্সেল করাটা বেশি কঠিন একটা কাজ না। যারা অন্য দেশে আছেন, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, এইসব দেশে যারা আছেন তাদের কিন্তু ভিসা শেষ হওয়া না পর্যন্ত কোনো কোম্পানি কিন্তু ক্যান্সেল করে না। দুবাই শহরে আপনি যদি আইডি কার্ড হাতে পেয়ে যান, সব কিছু কাগজপাতি যদি হয়ে যায়, আপনার ভিসার টাকা পয়সা যদি সব কিছু ক্লিয়ার হয়ে যায়, কোম্পানিকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি 1 মাসের মধ্যেই কিন্তু আপনি চাইলে ক্যান্সেল করতে পারবেন কোম্পানি। তো ক্যান্সেল করার আগে আপনি কি করবেন এই বিষয়টা আগে আপনি চিন্তা করবেন, যে আপনি ক্যান্সেল করার পর আবার দুবাইতে থাকবেন না, দেশে মুভ করবেন, এই বিষয়টা আগে চিন্তা করবেন। যদি অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে চান তাহলে ওই কোম্পানির সাথে যোগাযোগ করবেন। আপনি ক্যান্সেল লেটার হাতে পাওয়ার পরে 22 দিনের মতন টাইম থাকে, 22 দিনের মধ্যে আপনি চাইলে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন। আর 22 দিন যখন পার হয়ে যাবে তখন কিন্তু অনেক টাকা জরিমানা আসবে। আর যদি 10 দিন যদি মেয়াদ থাকে তাহলে কিন্তু কোনো কোম্পানি ভিসা লাগাইতে পারবে না। যদি 10 দিন মেয়াদ থাকে, আবার যদি ক্যান্সেলের যদি মেয়াদ থাকে 10 দিন, অন্য কোনো কোম্পানি কিন্তু ভিসা লাগাইতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার আবার আর একটা ভিজিট ভিসা লাগাইতে হবে, 1 মাস কিংবা 2 মাসের ভিজিট ভিসা লাগাইতে পারেন। তো যারা
কাজ না করেও যদি ড্রাইভিং লাইসেন্সও নিতে চান অবশ্যই 3 মাসের একটি ভিজিট ভিসা বাই করবেন। যে কোনো গাড়ির যদি ড্রাইভিং নিতে চান 3 মাসের ভিজিট ভিসা বের করে যারা ভিজিট ভিসা দিয়েই ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু 12,500 দিরহাম খরচ হয়। আর ভিউয়ার্স, সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি সম্পর্কে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসবো। আসলে সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানির মধ্যে কী কী ব্যবধান, কী কী তফাৎ, কী কী সুযোগ সুবিধা পাবেন, কী কী সুযোগ সুবিধা পাবেন না, এই বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। আর ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের মাঝে, যে আপনারা যখন ক্যান্সেল লেটারটা পাবেন, হাতে পাবেন, তখন কিন্তু আপনারা ক্যান্সেল লেটারে সাইন করবেন না। আপনার টাকা পয়সা শোধ হওয়া পর্যন্ত, আপনি যে বেতনটা পাবেন এই বেতনটা পরিশোধ না হওয়া পর্যন্ত আপনারা কোনোভাবেই ক্যান্সেল পেপারে সাইন করবেন না। আপনি যখন ক্যান্সেল পেপারে সাইন করে দেবেন তখন কিন্তু আপনি দুবাইতে একটি অবৈধ নাগরিক। ক্যান্সেল যখন আপনি করবেন, যে ডেটটা থাকে 22 দিনের মতন ডেট থাকে, এটা আপনার দেশে যাওয়ার জন্য এই ডেটটা। আর যারা টাকা পয়সা না পেয়ে যারা সাইন করে দেন তাদেরকে কিন্তু অনেক কোম্পানি অনেক দিন ঘুরায়, যে আপনি অমুক দিন টাকা দেওয়া হবে, অমুক দিন টাকা দেওয়া হবে। এরম করতে করতে কিন্তু আপনার 22 দিনের ডেটটা পার হয়ে যায়। তো 22 দিনের ডেট যখন আপনি পার হয়ে যাবে, ধরুন 5-6 দিনেও যদি পার হয়ে যায়, আপনি যখন এয়ারপোর্টে যাবেন তখন কিন্তু আপনার অনেক টাকা জরিমানা দিতে হতে পারে, 500-1000 দিরহাম পর্যন্ত আপনার জরিমানা দিতে হতে পারে। তো অবশ্যই এই কাজটা আপনারা ভুলেও করবেন না। তো আমাদের কোম্পানিতে এইভাবে অনেকেই এখন বর্তমানে বসে আছে, ক্যান্সেলে যাবে। তো তাদের কিন্তু এখনও টাকা পয়সাও দেওয়া হয়নি, তারা ক্যান্সেল পেপারে সাইনও করেনি। তো কোনোভাবেই কোম্পানির টাকা পয়সা না পরিশোধ হওয়া পর্যন্ত আপনি কোম্পানির ক্যান্সেল পেপারে আপনি সাইন করবেন না। আর যদি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চান তাহলে যে কথাগুলো বললাম এইভাবে আপনারা প্রসেস করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘামা গেছি, প্রচুর পরিমাণে গরম। বিকালের দিকেই ভিডিও করতেছি, বর্তমানে 5টা বাজে, এখন বর্তমানে বাংলাদেশে 7টা বাজে। তো এই পরিমাণেই প্রচুর পরিমাণে গরম পড়তেছে এখন বর্তমানে। তো এই কারণে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি, অনেক তথ্যগুলো শেয়ার করি আপনাদের মাঝে। তো ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, এই কারণে অনেক খারাপ লাগে আর কি। তো একটি লাইকের কারণে কিন্তু আরও দর্শকের মাঝে আমার এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। একটি যদি লাইক দেন আরও দর্শকের মাঝে পৌঁছে যেতে পারে এই ভিডিওটা। আর বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা, অনেকেরই উপকারে আসবে এই ভিডিওটা। আর আশা করছি আপনারও উপকারে আসবে এই ভিডিওটা দেখার পরে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।